আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমরা তো কালকে সন্ধ্যায় চলে আসছি মার বাসা থেকে। তো এটা এই যে পরের দিন থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে এই তো বারান্দা থেকে ভিডিওটা শুরু করতেছি। তো গাছগুলোতে তো কালকে রাতে এসে পানি দিছি, শুকিয়ে গেছিলো। তো এখন আবার এই যে সকাল সকাল উঠেই অনেক কড়া রোদ উঠছে। তো এখন সবগুলো গাছে এই তো দেখতেছি আর পানি দিব। মাশাআল্লাহ, গাছগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কালকে রাত্রে এসে পানি দেওয়াতে সাথে সাথে পানি দেওয়ার পর গাছগুলো কিন্তু আবার তাজা হয়ে গেছে। এখন আবার সকালবেলাও পানি দিয়ে দিব। এই তো পত্তলিকা গাছে কিন্তু অনেক সুন্দর ফুল। গাছটা ভরা শুধু ফুল আর ফুল, দেখতে কিন্তু অনেক দারুণ লাগে ফুলগুলা। আর একটা বরবটি গাছ লাগিয়েছিলাম, তো ওটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হইতেছে। আর এই তো কলমি লতাগুলো কিন্তু কয়েকদিন বাড়িতে ছিলাম না, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। বড় হয়ে চারদিকে লতা পাতা দিয়ে ভরে গেছে কলমি শাকের। প্রতিটা গাছে বড় বড় লতা পাতা হয়েছে, বেয়ে বেয়ে মানে অনেক বড় বড় লতা পাতা। আর ড্রাগন গাছটা তো এই তো ভিতরে এনে দিছি, অনেক বড় হচ্ছে। আর এই তো কলমি শাক দেখেন কত সুন্দর সাদা ফুলও ফুটতেছে। তা আমার বারান্দায় মাশাআল্লাহ অনেক রোদ আসে, সেজন্য গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়। তো অনেকক্ষণ বারান্দায় কাটালাম, তারপর আবার এই তো রান্নাঘরে চলে এসে কিন্তু নাস্তাটাও আমি রেডি করে ফেলতেছি। তো এদিক দিয়ে যে গরুর মাংস তরকারি, কালকে তো আসার সময় মা অনেকগুলা তরকারি দিয়ে দিছিল। তো গরুর মাংসটা গরম করে নিচ্ছি আর পরোটা বানিয়ে দিচ্ছি। তো পরোটা ভেজে এখন এই তো মেয়েরা স্কুলে চলে যাবে, রেডি হয়ে নিচ্ছে। তো আমি এই তো নাস্তাটা এখন ওদেরকে খাইয়ে দিব। তো বড় মেয়ে রেডি হচ্ছে, ও এখনো আসে নাই। এরপরে মেয়েরা চলে গেল, ওদেরকে বিদায় দিয়ে এখন আমি ঘরের যে কাজগুলো ওগুলো করে নিব। তো ঘরগুলো কিন্তু গুছিয়ে ফেলছি, গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে মুছে এরপর রান্নাঘরে যাব। তো ঘরটা তো লাগানোই ছিল, তেমন একটা ময়লা হয় নাই। জানালা টানালা মানে জানালাগুলো বন্ধ থাকলে কিন্তু ঘরে ধুলা তেমন একটা আসে না। আর কাল রাতে এসে তো সাথে সাথে ঘরগুলো ঝেড়ে নিছিলাম, এজন্য তেমন একটা ময়লা নাই। তো আজকে ঝাড়ু দেওয়ার পর সাথে সাথেই মুছে নিচ্ছি, এরপরে রান্নাঘরে যাব। তো আজকে বেশি একটা রান্না করতে হবে না, কারণ মা কালকে তরকারি দিয়ে দিছিল কয়েক আইটেমের, তো ওইগুলা গরম করে নিব। আর হালকা পাতলা যে ভাজি করব।
তো এক রুম মুছে চলে আসলাম, এখন আরেক রুমও এই তো মুছে নিচ্ছি। এখন এই তো রান্নাঘরে আসলাম, সবজি কেটে নিব। তো কিছু সবজি রাখলাম বাসা থেকেই, পেঁপেগুলা। এই তো পেঁপে এখন আজকে কিছু করব না, এমনি রেখে দিব। আর সাথে এই তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসাও রাখলাম। আর আজকে ধুন্দুল ভাজি করব। এখন ধুন্দুলটা আমি কেটে নিব, আর ধনিয়া পাতাগুলো বেছে নিব, কাঁচামরিচ। তো শীতের শুরু, মানে শীত এখনও আসে নাই, তারপরও শীতের আগেই ধনিয়া পাতাগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে মানে হচ্ছে। এতদিন তো ধনিয়া পাতা তেমন একটা ফ্রেশ ছিল না, কিন্তু এখন শীতের আগ মুহূর্ত থেকেই কিন্তু ধনিয়া পাতাগুলো ফ্রেশ হওয়া শুরু হয়েছে। এদিক দিয়ে আমি কেটে নিলাম, এই তো ধনিয়া পাতাগুলো ধুয়ে কেটে নিলাম। আর ধুন্দুল ভাজি করব, ধুন্দুল কেটে নিলাম। আর দুপুরে খাওয়ার জন্য লেবু শসা কিন্তু এখনই আমি কেটে ফেলছি। এখন ভাজিটা আমি বসিয়ে দিব। ভাজি আর ভাতটাই রান্না করব, আর তরকারিটা গরম করে নিব। এই ধুন্দুলটা মানে একটু মিষ্টি ভাব, তো এজন্য ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো হাঁড়িতে এই তো তেল বসিয়ে, তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি তো এইগুলো দিয়ে দিব, ধুন্দুলটা। আর কিছুই দেব না, সাদাই ভাজি করব। এটাতে কিন্তু আলুও দেওয়া যায় কুচি করে, তা আমি আলু দিলাম না, এমনিতে শুধু এটাই ভাজি করে নিব। তো ভাজিটা বসিয়ে দিলাম, এখন আমি তো চাল ধুয়ে নিচ্ছি, ভাতটাও বসাবো। ভাত তো বলক আসলেই হয়ে যায়, বেশি সময় লাগে না। তো বসাই দিলাম ভাতটা। আর এদিক দিয়ে ভাজিতে তো অনেকগুলো পানি উঠছে, তো পানিটা শুকিয়ে নিব। আমি কিন্তু ঢেকে দেই নাই, ঢেকে দিলে কিন্তু আরও বেশি পানি উঠতো, এমনিতেই রান্না করে নিলাম। তো ভাতটা হতে থাক, এই ফাঁকে আমি এই তো কিছু আধোয়া প্লেট বাটি ছিল, এগুলো আমি এখন ধুয়ে নিব। ধুয়ে এখন ঘরটা আমি ক্লিন করে ফেলবো, মুছে।
আর পেঁপেটা আমি এটা ধুয়ে তারপর জালিতে রেখে দিলাম। পেঁপেটার উপর দিয়ে অনেক ময়লা ছিল আর কষ ছিল, এজন্য ধুয়ে শুকালে তারপর ফ্রিজে রেখে দিব। পেঁপেটা অন্যদিন রান্না করব। এদিক দিয়ে আমার ভাজিটা হয়ে গেছে, এখন এই তো আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই তো আমার ভাতটাও কিন্তু বলক এসে গেছে। তো তরকারি তো গরম করে নিচ্ছি, মাছের তরকারি আর তো গরুর মাংসের তরকারিও আছে, ওটা খাওয়ার সময় গরম করব। এরপরে এই তো দুপুরের খাবার সময়, এখন খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। ধুন্দুল ভাজিটা কিন্তু খেতে অনেক মজার ছিল, মিষ্টি মিষ্টি ভাব, এটা কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। তো মেয়েরা মাংস দিয়েই খাচ্ছে, ওরা মাছ খাবে না, তো মাছ দিয়ে আমি একাই খাচ্ছি। তো এরপরে এই তো এখন তো সন্ধ্যা, তো এখন সন্ধ্যা 6টা বাজে। তো মেয়ে তো 4টা বাজে কোচিংয়ে চলে যায়, তো 6টা বাজলে মেয়ের কোচিং ছুটি হয়ে যায়। তো মেয়ে তো এসে পড়বে এখনই। তো আমি এইটা রান্নাঘরে আসলাম, এখন একটু চা বানাবো। তো ছোটো মেয়ের তো আবার ম্যাম আসবে পড়াতে, তো ম্যাম আসার আগে আগেই নাস্তাটা একটু চা দিয়ে বিস্কিট খেয়ে নেবে। তো চাটা হতে থাক, আমি এদিক দিয়ে গাছের পানিগুলো পাল্টিয়ে দিই। তো গাছগুলো পানিতে থাকে, কিন্তু পানিগুলো 2-1 দিন পর পর পাল্টাতে হয়, আর গাছটা পাতাগুলো সুন্দর করে ধুতে হয়। তো আমি ধুয়ে ধুয়ে আবার প্রতিটা ইয়েরই গাছের পানিগুলো পাল্টিয়ে দিব। তো আমার কিন্তু এভাবে গাছ রাখতে অনেক ভালো লাগে, আর এভাবে গাছ রাখলে কিন্তু সৌন্দর্য বাড়ে ঘরের। তো এই গাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর কাচের বয়াম বা কাচের সব কিছুতেই কিন্তু এই গাছগুলা রাখতে হয়, তাহলে বেশি ভালো থাকে।
এখন আমি চায়ের পানি বসিয়ে এই কাজগুলো করলাম। তো পানিটা এখন আমি তো বসানোর পর দুধ, চিনি, চা পাতা সব কিছু দিব, দিয়ে বসিয়ে দিব চাটা। দুধ পরে মিশিয়ে নিব, এখন আর কি লিকার জাল দিয়ে নিব। তো চাটা আমার লিকার জাল করা হয়ে গেছে। এখন এই তো ছোট পাতিলে আমি দুধ নিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে বানালে দুধটা মিশাতে মিশাতে কিন্তু একটু চাটা ঠান্ডা হয়ে যায়। এই কারণে আমি বেশিরভাগই দুধ, চিনি, চা পাতা মিশিয়ে বানাই। তো আর এইভাবে বানালে আবার একটু চুলায় বসিয়ে একটু গরম করে নিই। একটু গরম করে এখন আবার এই যে চাটা আমি ঢেলে নিচ্ছি। একেবারে বেশি গরম চা খেতে পারি না, কিন্তু আবার একেবারে ঠান্ডা চাও কিন্তু খাওয়া যায় না। বেশি ঠান্ডা হয়ে গেলে খেলে মনে হয় চাই খাই নাই, এরকম এরকম হয়। এখন এই তো চাটা খেয়ে নেবে বিস্কিট দিয়ে। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।